ক্লাস 10 এর তোমরা যারা শিক্ষার্থী আছো অর্থাৎ এসএসসি 26 ব্যাচ, তোমার কিন্তু কিছুদিন পর টেস্ট পরীক্ষা। এখন তুমি যদি টেস্ট পরীক্ষাতে কোপ দিতে চাও পারফেক্টলি, তাহলে 20 দিনের একটা চ্যালেঞ্জ তোমাদের নিতে হবে। যে চ্যালেঞ্জটা আমিও তোমাদের সাথে নিব। কেন আমি তোমাদের সাথে নিব এটা আমি একটু পরে ভাইয়া তোমাদের সাথে বলতেছি। এখন তোমরা যদি খেয়াল করো, এইখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং হচ্ছে কিন্তু ভোকেশনাল গ্রুপ, 4 গ্রুপের শিক্ষার্থী কিন্তু এই জায়গাতে প্রেজেন্ট আছো। আজকে ভাইয়ার কথাগুলো তুমি শুনবা। জাস্ট আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম এবং আমি যেভাবে বলবো, যেই গাইডলাইনে তোমাকে পড়তে বলবো, এখন থেকে এই মুহূর্ত থেকে তুমি যখন আমার ভিডিওটা দেখা শুরু করছো, তুমি বলবো ভাইয়া আমার হাতে 20 দিন টাইম নেই, আমার হাতে 15 দিন আছে। তুমি বলবো ভাইয়া আমার হাতে 10 দিন আছে। যে কয়দিন টাইম থাকুক না কেন, জাস্ট তুমি আমার এই ভিডিওটা দেখো, যেভাবে বলবো তুমি সেই অনুযায়ী পড়ো, আর কিচ্ছু লাগবে না। এ প্লাস পাইয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ ভাইয়া আমার, যদি তুমি আমার সাথে এই 20টা দিনের চ্যালেঞ্জ নিতে পারো। ওকে, তুমি 10 থেকে 11 ঘন্টা পড়তেছো, এই রুটিন যদি তুমি ফলো করো, তাহলে তুমি 11 ঘন্টা নিজে বাসায় বসে পড়তে পারবা। তো ফার্স্টে আমি যদি বলি, সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল, আমি 4 গ্রুপের শিক্ষার্থী যারা আছো, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি কিন্তু কথা বলবো। ফার্স্টে আমি একটু আসি, দেখো খেয়াল করো, সায়েন্সের মেইন সাবজেক্ট, কমার্সের মেইন সাবজেক্ট, আর্টসের মেইন সাবজেক্ট এবং ভোকেশনাল গ্রুপের যারা আছো এবং ভোকেশনাল গ্রুপে তোমরা যারা আছো, বিশেষ করে ক্লাস 10 এর শিক্ষার্থী, তোমাদের যে মেইন সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। কেন আমি কথা বলবো? কারণ আমি যদি সায়েন্সের মেইন সাবজেক্টের কথা বলি, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কমার্সের হিসাব বিজ্ঞান, এই যে ব্যবসা উদ্যোগ, ফিনান্স, ব্যাংকিং, আর আর্টসের তো এই যে 4টা তুমি দেখতে পারতেছো। তোমরা যেটা করবা, এই মুহূর্ত থেকে তোমাদের উচিত, তোমাদের করণীয়, যে প্রত্যেকটা সাবজেক্ট, এক একটা সাবজেক্ট তোমার একটা টাইম নেওয়া উচিত। ফর এক্সাম্পল, তুমি ধরো জীববিজ্ঞান, তোমার এটা একটা টার্গেট থাকবে যে ভাই আমি জীববিজ্ঞান 2 দিনের ভিতরে শেষ করবো। কথা সোজা। যারা কমার্সের আছো, তুমি যদি হিসাব করো, তোমার হিসাব বিজ্ঞান সাবজেক্টটা ভাই এখন থেকে 3 দিনের ভিতরে আমার হিসাব বিজ্ঞান উঠাইতে হবে। যারা আর্টসের আছো, ভূগোল পরিবেশ 3 দিনের ভিতরে আমার এই সাবজেক্টটা কিন্তু কভার করতে হবে। তোমরা কিন্তু জানো যে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসের ভিতরে ভাইয়া তোমাদের কিন্তু এক একটা সাবজেক্টে মিনিমাম 7টা 8টা করে চ্যাপ্টার আছে, কোনোটা 6টা কিন্তু করে চ্যাপ্টার আছে, এইভাবে কিন্তু আছে। অর্থাৎ মোটামুটি ভাবে আহামরি কিন্তু চ্যাপ্টারগুলো না। তুমি যদি ইচ্ছা করো, তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব ইজিলি শেষ করতে পারো। আমি ফার্স্টে সায়েন্স নিয়ে, যারা সায়েন্সের আছো, তোমাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। ফার্স্টে এখানে তোমাদেরকে আমি বলবো, এবং এই অনুযায়ী কিন্তু আমি তোমাদের ক্লাস নিব। তোমরা জানো ডিফাত একাডেমি 1 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করছে। তো এই উপলক্ষে ভাইয়া কিন্তু তোমাদের একটা সারপ্রাইজ দিবে, এবং এই সারপ্রাইজটা কিন্তু তোমরা দেখতে পারবা জাস্ট কালকে থেকে শুরু। এই ভিডিওর পরপরই তোমরা দেখতে পারবা যে ক্লাস কিরকম তোমাদের জন্য আসতেছে। যারা প্রাইভেট ব্যাচে আছো তোমাদের জন্য, এছাড়া যারা আমার ইউটিউবে ক্লাসগুলো দেখো, আমার ফেসবুক থেকে যারা ক্লাসগুলো দেখো, তোমাদেরকে বিশাল একটা কিন্তু সারপ্রাইজ দিতে চলেছে। জাস্ট অপেক্ষা করো। তুমি দেখো ভাইয়া, সায়েন্সের ক্ষেত্রে আমি যেটা বলবো, এই যখন তুমি আমার ভিডিওটা দেখা শুরু করবা, জাস্ট সেই মুহূর্ত থেকে জীববিজ্ঞানটা তোমার 2 দিনে কমপ্লিট করতে হবে। কিরকম কমপ্লিট করো, কোন ভাবে কমপ্লিট করো, এটা তুমি জানো, বাট তোমার 2 দিনে শেষ করতে হবে। এখন তোমরা অনেকেই বলবো যে ভাইয়া জীববিজ্ঞানে অনেকটা জড়তা আছে। এখন আমি অনুরোধ রাখবো, এই কয়টা দিন, যে কয়দিন তোমার টেস্ট পরীক্ষা বাকি আছে, জাস্ট এই কয়টা দিনে তোমার স্কুল বা মাদ্রাসা যাওয়া বন্ধ করে লাগবে না। তুমি জাস্ট বাসায় বসে একটু পড়ালেখা করো। এটা খারাপ দিক না, জাস্ট তোমার হাতে বেশি টাইম নাই। তুমি আমার এই ভিডিওটা দেখতেছো, তুমি বলো ভাইয়া 20 দিন তো নাই, আছে 15 দিন, কথা বাস্তব। তুমি বলো ভাইয়া 10 দিন আছে, কথা বাস্তব। তো এই মুহূর্তে তোমার কিন্তু মাদ্রাসা বা স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি ঠান্ডা মাথায় বাসায় বসে তুমি পড়বা। কিভাবে পড়বা ভাইয়া বলতেছে। তো ফার্স্টে আমি যদি বলি, জীববিজ্ঞানে তোমার 2 দিনে শেষ করতে হবে।